আচ্ছা, ক্রিয়েট টেবল, টেবলের নাম, তাই তো? আগে দেখেন পরে লেখেন, আমি টাইম দিব, আগে বুঝেন। মনে করেন বুকড একটা টেবিল নিলাম, ঠিক আছে? টেবিলে কি অ্যাটলিস্ট একটা কলাম থাকতে হবে, এই তো? আইডি কি দিলাম, আইএনটি, ঠিক আছে? কি ধরনের একটা কলাম আইডি, তার ডাটা টাইপ কি? আচ্ছা, এটার অর্থ কি সর্বোচ্চ 30টা ক্যারেক্টার থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন নামের ক্ষেত্রে মনে রাখতে হবে নরমালি কি প্রথম অক্ষর নাম্বার দেওয়া যাবে না, ঠিক আছে? এসকিউএল এর সি শার্পে যা পড়ছেন স্পেস দেওয়া যাবে না, কিওয়ার্ড ইউজ করা যাবে না, তাই তো? কিন্তু এসকিউএল সার্ভারে সবই নাই। আমি যদি এরকম নেই বুক টেবল, তাহলে কি স্ট্যান্ডার্ডের বাইরে চলে গেল না? তাহলে কি করবেন, থার্ড ব্র্যাকেটে দিবেন, তাহলে সে নিবে, ঠিক আছে? কিন্তু নিয়মটা কি, স্পেস দেওয়া চলবে না, প্রথম অক্ষর নাম্বার হইতে পারবে না, ওই নিয়মগুলি আছে এখানে, ঠিক আছে? কিন্তু আপনি যদি স্ট্যান্ডার্ডের বাইরে যান কি লিখবেন, থার্ড ব্র্যাকেটে দিলে নিবে, কিন্তু ওইটা কইরেন না, কারণ আপনার পরে অসুবিধা হবে, কারণ আমরা এগুলি অ্যাপ্লিকেশনে ইউজ করি, ঠিক আছে? এখন আমি এটাকে রান করলাম, বলতেছে হয়ে গেছে, তাই তো? আচ্ছা, টেবিলটার ইনফরমেশন বাইর করি, কোন জিনিস করে তার ইনফরমেশন বাইর করা, ডাটাবেজের ইনফরমেশন বাইর করছিলাম না কি দিয়া, হেল্প ডিবি। আর এখানে কি করবেন, যে কোনো অবজেক্টের ইনফরমেশন বাইর করতে গেলে এসপি হেল্প, তাহলে কি বলতেছে, এই টেবিলে বুকস টেবিল কতটার সময় টাইমটা দেখাচ্ছে, এতটার সময় ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এটার মধ্যে কলাম আছে কি আইডি আর নেম, আইডি এটা আইএনটি, এটা ভার্কার, এটা লেন্থ কত, এটা লেন্থ নিয়ে আমরা মাথা কামাই না, 32 বিট, 4 8 32, 32 বিটই করছে সে, এখানে 30 বিট বাইট, তাই তো? 30 বাইট মানে কি 8 দিয়ে গুণ। আচ্ছা, প্রিসিশন কত, এগুলির দরকার নাই, আর বাকিগুলি নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, ঠিক আছে? তো টেবিলে কি, টেবিল হয়ে গেছে, তাই তার মানে কি, তাই তো? এখন টেবিলে ডাটা ঢুকাই কেমনে, ইনসার্ট, ইনসার্ট দিয়ে কি, এটা কিন্তু ডিএমএল কমান্ড, ডিডিএল কমান্ড না, এটা ডিএমএল কমান্ড, ঠিক আছে? ইনসার্ট, তারপরে কি ইনটু, ঠিক আছে? তারপরে কি টেবিলের নাম কি, বক্স। এখন কোন কোন কলামে ডাটা দিবেন, আইডি, নেম, ক্যারেক্টার ডাটা সবসময় কি নাম্বার ছাড়া, নিউমেরিক ডাটা ছাড়া সব ডাটার দুই পাশে কি সিঙ্গেল কোট দিতে হয়, দিলাম, এই ডাটাটা ঢুকছে, তাই না? আচ্ছা, অনেক সময় আপনি সব, যে কলাম, সব কলামে ডাটা দিলে, আমার কথা শুনেন, ইনটুটাও কি অপশনাল, ইনটু এসকিউএল সার্ভার অপশনাল, ঠিক আছে? কেডা ফোন করে আমার এত,
আচ্ছা, খেয়াল করেন আমার দিকে টেবিলে যদি সব কলামের ডাটা দেন, সব কলামের ডাটা আমি কি বলছি, এবং যেই অর্ডারে আছে, আইডি আগে আছে আইডি আগে দিবেন, নেম আগে তারপরে দিবেন, তাহলে কলামের নাম না লিখলেও চলবে। নিচের লাইনে যান আর এক লাইনে থাকেন একই কথা, ভ্যালুস দিতে পারেন, তাহলে কি প্রথমটা সে আইডিতে ধরবে, প্রথমটাকে আইডিতে ধরবে, পরেরটাকে নেম ধরবে। আপনি যদি প্রথমটা এখানে দেন, আগে ইউএমএল দেন পরে দেন, তাহলে কিন্তু এটা ফেল করবে। কেন? প্রথমে আইডি ধরবে, আইডি কেউ বানাতে পারবেন, ইন্টিজার বানাতে পারবে না, এরর দিবে। বলতে থাকেন। আপনি দিলে নিবে সে, আমি দিয়েছি তো ও কি না করবে? এখানে তো প্রাইমারি কি সেট করি নাই। আচ্ছা, কথা বুঝছেন এখন? আবার কখন টেবিলের নাম দিতে হয়? ধরেন আপনি একটা কলামে ডাটা দিবেন, শুধু আইডি দিলেন, তাহলে অবশ্যই নাম লিখতে হবে কার, ঠিক আছে? সব সব কলামে ডাটা দিলাম না, তাহলে টেবিলে ডাটা দেওয়ার সিনট্যাক্সটা কি? ইনসার্ট ইনটু টেবিলের নাম, কলামের নাম, তারপরে ভ্যালুজ এর পর যেই যেই সিরিয়ালে কলাম লিখছেন সেই সিরিয়ালে ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাও ঢুকবে। ওতে আবার এরর দেয় কেন? আচ্ছা, একসাথে যদি অনেক ডাটা দিতে চান, এটা আগে ছিল না, এখন নাই। ইনসার্ট ইনটু বক্স ভ্যালুস, ইনটু কিন্তু অপশনাল, ইনটু এসকিউএল সার্ভারে না দিলেও চলে। তারপরেও দিবেন, কমা কমা দিয়ে সিরিয়ালি ভ্যালু এরকম লিখতে পারেন, একসাথে কয়েক রো একসাথে দিয়ে দিতে পারেন। আমি বলতেছি কি, নিচের লাইনে এক লাইনে কোনো ব্যাপার না, কমা দিলেই চলে। আমি তো পুরোটা সিলেক্ট করতেছি রান করার সময়, তাই না? গো দিলেই তো শেষ। আচ্ছা, এখন দেখি ডাটাগুলি দেখে কেমনে। সিলেক্ট, ডাটা দেখার সিস্টেম কি? সিলেক্ট, তারপরে কি কি কলাম দেখতে চান? আমি বললাম স্টার মানে কি, আমি সব কলাম দেখতে চাই। কোথা থেকে? এখানে দেখেন একটা জায়গায় কি লেখা আছে, কেন? মানে কি ওইটার ভ্যালু দেই নাই, ওইটা খালি নাল, মানে কি এমটিও না, খালি জিরো না, খালিও না, এটা কি ডাজ নট এক্সিস্ট, নাই। নাই বলতে কি এর সাথে কোনো অপারেশনই চলবে না, ইট ইজ নট প্রেজেন্ট। বুঝা গেছে? যে জিনিস নাই তার সাথে কোনো অপারেশন চলে না, তার সাথে কম্পেয়ার চলে না, নাই মানে নাই। তার সাথে আবার কি, যে নাই তার আবার সম্বন্ধে কোনো কথা নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বেসিক আমরা টেবিল দিতে পারি, তাই তো? হ্যাঁ, এরপরে কি, টেবিলে আমি বলছি কি কলামের ডাটা টাইপ দেওয়ার পরে আরো কিছু জিনিস দেওয়া যায়। নেক্সট জিনিসটা কি?
টেবিলে কি নাল অ্যাবিলিটি। নাল অ্যাবিলিটি মিন্স কি? একটা কলামের ভ্যালু দিতে হবে কি দিতে হবে না, ঠিক আছে? আমি যখন কোনো নাল অ্যাবিলিটি না বলি যে দিতে হবে কি দিতে হবে না, তাহলে কি এটা নির্ভর করে এসকিউএল সার্ভারের সেটিংস এর উপর। এসকিউএল সার্ভারের আপনারা যা ইনস্টল দেন সব সেটিংসে কি নাল অ্যালাউ করবে, অর্থাৎ ওই কলাম খালি রাখা যাবে, ঠিক আছে? তাহলে নেক্সট কি জিনিস? নাল এবিলিটি মানে কি? এটা নাল হবে কি হবে না এটা বোঝায়। এটা তো আমি বলি নাই। না বললে কি হবে? আমি যদি এক্সপ্লিসিটলি না বলি, এটা সাধারণত নির্ভর করে এসকিউএল সার্ভারের সেটিংস এর উপর, কারেন্ট ডাটাবেস সেটিংস এর উপর। একটা অপশন আছে এনসি নাল ডিফল্টস, ওটা যদি ট্রু থাকে নাল অ্যালাউ করে, না হলে করে না। কিন্তু আপনারা যা সেটিং দিচ্ছেন বর্তমানে সেই সেটিংসে সবসময় নাল অ্যালাউ করবে, অর্থাৎ নাল নিবে, মানে খালি রাখা যাবে। এখন নাল এবিলিটি বলে কেমনে? বলে কেমনে? এটা দিতে হবে ডাটা টাইপের পর, তাই তো? আমি দিলাম কি আইডি, তারপরে কি ডাটা টাইপ তো দিতেই হবে। নট নাল মানে কি? এই কলামের ভ্যালু দিতেই হবে। নেম, ঠিক আছে? নাল এমনিও নাল অ্যালাউ করতে, নাল মানে কি এটা খালি রাখা যাবে, ঠিক আছে? বোঝা গেছে? দিলাম নিচে, তাই না? আচ্ছা এখন করে দেখি, টেস্ট করি। ক্রিয়েট টেবল, এটা তো নিবে নাকি? হ্যাঁ, ইনসার্ট দিলাম, এটা নিল। ইনসার্ট ইনটু আইডি ভ্যালুস, এটা নিবে। হ্যাঁ, কারণ আইডি নট নাল, নেম তো নাল অ্যালাউ করছি, তাই না? তাহলে এটাও নিবে, এটা ওকে। কিন্তু এটা যদি দেই, আইডি দিলাম না, নিবে? নিবে? এটা ফেল করবে না, কারণ আইডি নট নাল বলছি, বলছি না? দেখি, ক্যান নট ইনসার্ট নাল ইনটু আইডি কলাম বলছে, নেই নেই, তাই তো? তাহলে এইটা ফেল করবে, তাই তো? কেন? আচ্ছা দেখি এখন ডাটাগুলি কি অবস্থা।
ঠিক আছে, দুইটা ঢুকছে, তৃতীয়টা ঢুকে নাই। ঠিক আছে, বুঝা গেছে? ওকে, তাহলে করে।